তারা হলেন জনাব সালমান ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য, ঢাকা ১, যিনি সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ভাইস চেয়ারম্যান বেক্সিমকো গ্রুপ, জনাব এএসএফ রহমান, পিতা ফজলুর রহমান, জনাব ইকবাল আহমেদ, ডিরেক্টর বেক্সিমকো লিমিটেড সহ মোট ২৩ জন রয়েছেন এই মামলায়। অ্যাপারেলস লিমিটেড নামীয় একটি নবসৃষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফ সুবিধা সহ ঋণ সুবিধা মঞ্জুর এবং প্রদানপূর্বক বর্ণিত প্রতিষ্ঠান কর্তৃক বিবিএলসির মাধ্যমে নিজেদের মধ্যে মালামাল আমদানি রপ্তানি দেখিয়ে অ্যাকোমোডেশন বিল তৈরি করে সর্বমোট 4,79,78,678.97 মার্কিন ডলার বা 416,31,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং উক্ত আত্মসাৎকৃত অর্থ নিজেদের মধ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট 23 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা হলেন জনাব সালমান ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য, ঢাকা ১, যিনি সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ভাইস চেয়ারম্যান বেক্সিমকো গ্রুপ, জনাব এএসএফ রহমান, পিতা ফজলুর রহমান, জনাব ইকবাল আহমেদ, ডিরেক্টর বেক্সিমকো লিমিটেড সহ মোট 23 জন রয়েছেন এই মামলায়। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক লোকাল অফিস ঢাকার পিঙ্ক মেটার লিমিটেড নামীয় একটি প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফ সুবিধা সহ ঋণ সুবিধা মঞ্জুর এবং প্রদানপূর্বক বর্ণিত প্রতিষ্ঠানের মধ্যে নিজেদের মধ্যে মালামাল আমদানি রপ্তানি দেখিয়ে একই প্রক্রিয়ায় 79,450,000, আমি একটু অর্থটা একটু এখানে আছে, আমি এটা বাংলাদেশি সমপরিমাণ যে অর্থের কথা এখানে বলেছে সেটা 675,32,93,614.35 টাকা আত্মসাৎ পূর্বক উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট 20 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই মামলায়ও যারা আসামি রয়েছেন তাদের অধিকাংশই বেক্সিমকো গ্রুপের সাথে সম্পৃক্ত এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানের এখানে বেক্সিমকো গ্রুপ যে সমস্ত প্রতিষ্ঠান অনুকূলে, এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে নবসৃষ্ট এবং যারা অখ্যাত প্রতিষ্ঠান এবং বেক্সিমকো গ্রুপেরই সিস্টার কনসার্ন যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরই ঘুরে ফিরে তাদের মাধ্যমে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ঋণ দেওয়া হয়েছে এবং উক্ত ঋণ বিভিন্ন প্রক্রিয়ায় স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করা হয়েছে। এই মামলাতেও আসামি রয়েছেন জনাব সালমান ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য, ঢাকা ১, জনাব এএসএফ রহমান, জনাব আহমেদ শাহরিয়ার রহমান, জনাব আহমদ শায়ান ফজলুর রহমান, জনাব ইকবাল আহমেদ সহ জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। তো একই প্রক্রিয়া অনুসরণ করে আরও 2টি মামলা রুজু করা হয়েছে। বর্ণিত 4টি মামলায় আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে 33,62,27,211.08 মার্কিন ডলার, সমমূল্য হচ্ছে 2,857,2,857,93,12,941.35 টাকা।
এখানে আসামির সংখ্যা এই 4টি মামলায় বিভিন্ন রকম রয়েছে। ন্যূনতম 23, 20, 24, 27 এরকম। আপনাদেরকে আমরা হ্যাঁ কমন কিছু আসামি আছে কমন এইটা আপনারা একটু বের করে নিয়েন, আমরা আপনাদেরকে গ্রুপে এটা দিয়ে দেবো। পুরোটা আছে সবগুলো এখানে মানি লন্ডারিংয়ের ধারা এখানে আছে, কিন্তু মূল হচ্ছে দণ্ডবিধি 409, 420, 467, 468, 471, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2, 4-3। মানি লন্ডারিং এবং দণ্ডবিধির বিশেষ করে 409 ধারাটা আপনারা এখানে মেনশন করবেন। এখানে সরকারি অর্থ আত্মসাৎ। ডলারের বিষয়টা তো বলা হচ্ছে, সেক্ষেত্রে তো ডলারটা কিসের জন্য আপনারা মেনশন করতেছেন? এই ডলারটা তো আসছে হচ্ছে যে এগুলির এলসি খোলা হয়েছিল এবং এই এলসির বিপরীতে কোনো মালামাল রপ্তানি করা হয়নি। কাগজে প্রতিষ্ঠান খুলে এই এবং নিজেদের মধ্যে আমদানি রপ্তানি দেখানো হয়েছে। আমরা আপনাদের এটা